বিজয় অনর পরে কাফরলা এরে রসুল রহ দেয়া রাসূলুল্লাহ মক্কা শরীফের ফুল কমাতা অন পয়গাম্বরের হাতত অন নবীর হাতত অনবী এখন যদি অনেরে 13 বছর নবুয়তর জিন্দাগির মধ্যে আর কাফরল জ্বালাই দে অত্যাচার জুলুম গর্গি দে রাতি এখন যাইতো নদী দে আর আমার বিছানাত বাজারত যাইতো নদী দে নামাজ পড়িলে অন নবীর ফিরের উয়াদ দিয়ে ওঁড় জোলা তুলে দিয়ে দে নবীনের প্রতিশোধ দিল যেতে সন্দেহ হয় মক্কার জমিনের একজন মানুষও বাসিন্ন পারিব মক্কার জমিনের মধ্যে রক্তর বন্যা বাই যাবে গই নবী অনার আল্লাহ কেন আচরণ করিবে না টান পয়গম্বর হদম তোমার আর কবি বলে হয় আর জাদুঘর বলে হই রে আর মক্কা তুমি বাইর করে দিও পাগল বলে হই আর বাইর করে দিও আমি নবী প্রতিশূল্য বেলায় আসছি দে নয় আমি সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে দুনিয়াতে আসছি দেও মা আর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন অনেক এখন আর আল্লাহ কিভাবে ব্যবহার করিবে না আর টান নফার আল্লাহ নবী হদ দে তোমার তুন কি মনে লয় সদা খুন করিম ওয়াই গুনুন করিম আর তুম মনলত দে অনেকজন দয়াবান বাইবে না আর আবু সুফিয়ান সজাই রহদ দে আর রাসূলুল্লাহ 10,000 খোদাই লস্কর লই মক্কা বিজয়ী এই সময় যদি আমরা প্রতিশোধ যেতেছন একজন কাফর ওয়ারা বাসিন্ন ফেরিগুম আল্লাহ নবী তখন ডাকতে আবু সুফিয়ান আমি রহমতের পয়গাম্বর 1 নম্বরের মধ্যে আয় তোমার আরে নিরাপত্তার ঘোষণা করে দিতে মন দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন সুবহানাল্লাহ না ও মক্কার কাফরন তোমারা যারা মসজিদে হারাম ভিতরে ঢুকে যাইবা গই তোমারা নিরাপত্তার ঘোষণা দিলেন আবু সুফিয়ান যাই রহদে আর রাসূলুল্লাহ আর সমস্ত কাফের তো খানাই কাবার মধ্যে নয়টুম এটা তোমার বেগুন সন্নয়ম আল্লাহর পয়গম্বর তখন ডাক মারের ওমন আগলা কাবা বাহু ফাহুয়া আমিন তোমারা যদি ঘরের দরজা বান্ধি বই থেকো ঘরের দরজা ভিতরে থাকিলে তোমারা নিরাপত্তা থাকিবা ঘরের তুমি বাইর করি তোমার আর নির্যাতন করানো যাইব আল্লাহর পয়গম্বর আবার ডাং মারের ওয়ামান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে ঢুকে গিয়েও তারা নিরাপত্তার ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একটু জোর আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈলবাজি ইসলামে বিজয় অনর ফরদি মানুষের নির্যাতন করণর ইসলামের সমর্থন না করে ঠিক কিনা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর জমিনত একমাত্র ক্ষমতার মালিক হন, নমাতনকা ক্ষমতার মালিক হন, সম্মান দনের মালিক হন, বেইজ্জত গরনের মালিক হন। পৃথিবীর মধ্যে যদি আল্লাহ এখন একেবারে বেইজ্জত করতে চাই, ইতারে অনর সম্মান দিবেলাই দুনিয়াত কোনো মানুষ নাই। আল্লাহ যদি সম্মান দিতে চাই, ইতারে বেইজ্জত খনে কে গরিন্য পারে। আল্লাহ যদি ক্ষমতা দিতে চাই, ক্ষমতার তুন লামাইবার অধিকার পৃথিবীর জমিনত কি তুন নাই। আল্লাহ যদি ক্ষমতার তুন লামাইতে চাই, ক্ষমতার রাখিবার অধিকার কারো নাই। ঠিক কিনা হন না? আয়াতে করিমা জিবা তেলাওয়াত করিম। আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে যে নাকি রে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের হদে আল্লাহ পাকে আরে মক্কা তুন বাইর করি আবার মক্কায় আরে আল্লাহ বিজয় দি। কিন্তু আমার সাহাবিয়ল আই দেখি দে ফারস্যের রুমরও আমার হাতত আল্লাহ মুসলমানের হাতর মধ্যে বিজয় দিব। সুবহানাল্লাহ। কাফর হল হতাইয়ান যে তুই নে হদ মুসলমান মক্কা মদিনা ফাইয়ে ইতারা তুন নর বলে, ইতারার বলে আবার রুমধ্যে ফারস্য বিজয় দিব। হন রুমধ্যে ফারস্য বিজয় দিব। ইয়ান একখানা ঠেট মারে টেসারা ইয়ের হর কি আল্লাহ হদ হইতো না। ফারস্যের রুম আসিল দে শক্তিশালী দেশ। কি দেশ হন? শক্তিশালী দেশ। হদে ইতারা মুসলমান ওনে ফারস্যের রুমরে জয় করিতে পারবে নাকি? তখন আল্লাহ পাক আয়াতিবে নাজিল করে দি। আয়াতিবে নাজিল করে কি হয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অনবিয়না মুসলমানের হাতত যে সমস্ত কাফের হার রোমধ্যে ফারস্য বিজয় করিন না পারিবেন। জগতের মানুষ হলে অননবী হইদন ক্ষমতা দইও আল্লাহ, ক্ষমতা তুলামাইও আল্লাহ, সম্মান দইয়ের মালিক আল্লাহ, অসম্মান গণনার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ জালেম আছিল। জালেম তো হকগর আছিল এত নাম আছিল ফেরৌন। কি নাম হন? কি নাম ডরগর হন? কি নাম? ফেরৌন। পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। ক্ষমতা টিকে থাকি বললাই বলি বনি ইসরায়েলের হাজার হাজার সন্তান হত্যা করি। ঠিক কিনা হ না? একদিন ফেরৌনের স্বপ্ন দেখে দে মুলকে শামুত্তন একখান আগুন এসছি। মুলকে শামুত্তন আগুন এসছি। আগুন আইয়ে রে কিপ্তি বংশর অর্থাৎ ফেরৌনের বংশরে কিপ্তি বংশ হইতো। এই কিপ্তি বংশর ঘর বাড়ি বিয়াগিন জ্বলাই ফেলাই, কিন্তু বনি ইসরায়েলের একখান ঘর বাড়িও ন জ্বলায়। সুবহানাল্লাহ না? স্বপ্ন দেখে দেখি বনি ইসরায়েলের একখান ঘর বাড়ি ন জ্বলায়, কিপ্তি বংশর সমস্ত ঘর বাড়ি বিয়াগিন জানি ফেলাই। স্বপ্ন দেখানোর ফরদি ইতে চমকি গি ডরাই গি কি ব্যাপার। আর বংশর ঘর বাড়ি বিয়া একদিন জ্বলি ফেলে তো স্বপ্ন দিলাম, কিন্তু বনি ইসরায়েলের একখান ঘর বাড়িও নজর। তখন গণকলের ডাকি ডাকানোর পরে দিয়ে কত রাতে আর স্বপ্ন দেখিলাম দে মুলকে শামুত্তুন বাইতুল মুকাদ্দাসের কেতন একখান আগুনাই কিপ্তি বংশের সমস্ত ঘর বাড়ি বিয়াগিন জ্বালাই ফেলাইয়ে
কিন্তু বনি ইসরায়েল একখান করবার ইয়ে নজর। তখনই তারা সিদ্ধান্ত দিল দি হদ অতি সত্তর বনি ইসরায়েলের তুন উগ্র সন্তান জন্ম হইব জীবে অনর রাজত্বরা হারি লইব। সুবহানাল্লাহ। কি লইব? রাজত্বরে হারি লইব। একতা যাতে হই ইতারা মন্ত্রী পরিষদত বড় করে হদ দে আজি হইতে বনি ইসরায়েলের গরম মধ্যে যেদুগুণ মরত হইব বেয়ার গুণের হত্যা করিবা মাই ফলের হত্যা নগরিবা। এখন হাম শুরু করে দি কতল গরিব দিকে এলা নমাতা মাশাআল্লাহ কতল গরিব দিকে এলা ক্ষমতা টিকে বেল্লাই। মানুষ কোন গরিব ক্ষমতা রাখানো যায় যদি আল্লাহ ন রাখে, ঠিক কিনা হন না? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ